হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি। আমি আজকে সকাল সকাল উঠে গেছি, আমি যাব মাঠে। আজকে একটু স্পেশাল, কারণ আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। যদিও প্রতিদিনই মাঠে যাই, কিন্তু শেয়ার করা হয় না। তো আজকে আমি শেয়ার করব। তারপর আমি আমার বোতলে জল ভরে নিলাম, কারণ মাঠে গেলে আমার জল তৃষ্ণা পাবেই পাবে, এটা মাস্ট। তারপর আমি আমার ব্যাগ নিলাম, জুতো পরলাম, সাইকেল নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। আমার দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে, কারণ 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, যার জন্য উঠোনটা ভিজে গেছে। যদিও আমাদের উঠোনটা ঢাকা থাকে, কথা বলতে বলতে আমি চলে আসলাম অনেকটা রাস্তা। তারপর সামনেই আমাদের মায়ের মন্দির, মায়ের মন্দিরে প্রণাম করে আমি চলে গেলাম স্কুলের রাস্তায়, মানে আমাদের মাঠের রাস্তায়। তারপর কিছুটা দূর গিয়ে আমার হঠাৎই মনে পড়লো যে আমি তো তোমাদের সাথে আমার মায়ের মুখটাই শেয়ার করিনি, তো আসার সময় অবশ্যই শেয়ার করব মায়ের মুখটা। তারপর কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি মাঠের কাছে। তো এই যে মাঠের পাঁচিল শুরু হয়েছে। তারপর আমি সাইকেল চালিয়ে চলে গেলাম মাঠে, কিন্তু গিয়ে আমি দৌড়াতে পারবো না, কারণ আমার দুজনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ তারাও আসবে আর আমি দৌড়াবো তাদের সাথে। তো কথা বলতে বলতে দেখো তারাও চলে এসেছে। তো জুতো পরে নিল, তারপর আমরা রান করলাম, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, করতে পারিনি। আসলে আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান। তো তারপর আমরা এক্সারসাইজ শুরু করলাম। তো কথা বলতে বলতে এক্সারসাইজ করলাম, যদিও কোনো দিনও ঠিক করে এক্সারসাইজ করি না, তো আজই ফার্স্ট সবকটা এক্সারসাইজ মোটামুটি করেছি। তো এই দিদিটা বলছিল যে প্রতিদিন তুই ক্যামেরা অন করবি, তাহলে হয়তো প্রতিটা এক্সারসাইজ করা হবে, কারণ ক্যামেরার সামনে তো সব এক্সারসাইজ করতেই হবে তোমাদের সাথে দেখানোর জন্য। তো এইভাবে কথা বলতে বলতে হাসি ঠাট্টা করতে করতে প্রত্যেকটা এক্সারসাইজ শেষ করলাম। আর তারপরে আমি ভুলেই গেছি যে আমার সিট আপটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো সেটা আমার মানে ক্যামেরাবন্দি করতেই ভুলে গেছি, তো কোনো একদিন শেয়ার করব। তারপর মাঠে প্রণাম করে চলে আসলাম বাড়ির রাস্তায় দিকে চলে আসছি। তারপরে কিছুটা দূর সাইকেল চালাতে চালাতে তারপর চলে আসলাম মায়ের মন্দিরের সামনে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার মায়ের মন্দিরটা কতটা সুন্দর, মায়ের মুখটা কতটা সুন্দর। তো দেখো যে মাকে প্রণাম করে আমি চলে আসলাম বাড়িতে। তো তারপর এই পদ্ম ফুল গাছটা দেখতে পাচ্ছ, কুড়িটা ছোট বেরিয়েছে আমার, নতুন পদ্ম ফুল গাছে 2 মাস লাগিয়েছি। তারপর হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে। তো আজকের মতো টাটা, হর হর।